বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। প্রতিনিয়ত আলোচনা চলছে এই হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটনের জন্য। মর্মান্তিক সেই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এরই মধ্যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রতি আবার এক স্ট্যাটাস প্রকাশ করে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার সম্ভাবনা তুলে ধরেন। তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন, সেনা সূত্রে তিনি এমন তথ্য পেয়েছেন যা অনুযায়ী সোহেল তাজের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠতে পারে। ইলিয়াস আরও জানান, তিনি এ বিষয়ে সেনাবাহিনীর একাধিক সূত্রের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের কাছ থেকে তথ্য পেয়েছেন। তাই তিনি মনে করেন সোহেল তাজের দেশ ত্যাগের আগে তদন্ত হওয়া উচিত এবং তার আপাতত দেশের বাইরে যাওয়া উচিত নয়। তিনি আরেকটি স্ট্যাটাসে লিখেন, সোহেল তাজ বলেছেন তিনি পিলখানা ঘটনার সময় দেশের বাইরে গিয়েছিল, কিন্তু সে ঢাকা থেকে দেশের বাইরে যাবার কথা বলে সিলেটে যায়। সেখান থেকে হেলিকপ্টারে আবার ঢাকায় আসে। গোপনে ঢাকায় অবস্থান করে পুরো পিলখানা পরিকল্পনায় অংশ নেই বলে উল্লেখ করেন তিনি। ইলিয়াস হোসেন দাবি করে, সোহেল তাজের ওই দিনের পাসপোর্টে ঢাকা থেকে ডিপার্চার দেখাতে পারলেও অন্য কোনো দেশে অ্যারাইভাল দেখাতে পারবে না। তিনি লিখেন, সোহেল তাজের পাসপোর্ট জব্দের অনুরোধ থাকলো, অন্যথায় দায় সংশ্লিষ্টদের নিতে হবে বলেও উল্লেখ করেন। তবে ৫ আগস্টের পর সোহেল তাজ একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না। সে সময়েও তার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে অভিযোগ উঠলে তিনি বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করছে। এরকম নিকৃষ্ট অ্যাকিউজিশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেয়া ঠিক না। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়েছিল, যা পরবর্তীতে একটি কলঙ্কিত হত্যাকাণ্ডে রূপ নেয়। প্রায় ৭৪ জন সেনা কর্মকর্তা এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন। এই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তার পদ থেকে সরে গিয়েছিলেন। তবে তার দাবি, সে সময় তিনি আমেরিকায় অবস্থান করছিলেন। তখন থেকেই সোহেল তাজের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছিল, কিন্তু কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এখন ইলিয়াস হোসাইনের এই দাবি নতুন করে আবার আলোচনার জন্ম দিয়েছে, যা সরকারের পক্ষ থেকে তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হতে পারে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।